সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও থেকে আলোচনা হবে লেবু গাছে ফুল আসার সিজনে আপনাকে সমস্ত ধরনের জৈব পদ্ধতিতে কিভাবে গাছে প্রচুর পরিমাণ ফুল আনানো যায় এবং ফুল আনানোর জন্য গাছে কিভাবে পরিচর্যা করতে হয়। এই সময় খুব সামান্য পরিচর্যাতে গাছ ভর্তি ফুল আনানোর বিশেষ যে পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি এই সময় আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে গাছে যে প্রচুর পরিমাণ ফুল এসছে কচি পাতার সঙ্গে সেগুলো যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, পাশাপাশি গাছের যাবতীয় পুষ্টি মৌল যাতে বজায় থাকে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং পাশাপাশি এনপিকে জাতীয় সমস্ত খাবার গাছে থাকে। এর মধ্যে যাতে গাছে নাইট্রোজেনের পরিমাণ কমে যায় এবং ফসফরাস এবং পটাশের পরিমাণ বাড়ে, কোন খাবারে কিভাবে গাছ প্রয়োগ করলে প্রচুর পরিমাণ ফুল আসবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমেই বলবো, ছাদ বাগানে গাছে লেবু গাছে ফুল আসলে আমাদের কিন্তু আনন্দের সীমা থাকে না। আর এই আনন্দের সীমা থেকে আমরা লেবু গাছে ফুল ফল রাখতে চাই এবং ফুল ফল রাখার জন্য আমরা সময় অন্তর কিন্তু ফুল ফল রাখার প্রয়োজনে বিভিন্ন ধরনের খাবার দিয়ে ফেলি, আর তাতেই ঘটে যায় নানা ধরনের সমস্যা। লেবু গাছ এমন একটি গাছ, প্রচলিত কথা আছে, অতি আদরে কিন্তু বাঁদরে পরিণত হয়। তাই একদম লেবু গাছে কোনো ধরনের অতিরিক্ত পরিচর্যা যদি আপনারা করেছেন তো একদম ফেঁসে গেছেন। কিভাবে লেবু গাছে অল্প পরিচর্যাতে প্রচুর পরিমাণ ফল এবং ফুল আনানো যায় তার জন্য এক বিশেষ সার আমরা দেব, এবং যে সারটি সম্পূর্ণ নিখরচায় আপনাদের সামান্য কিছু পরিচর্যার ফলে বাড়িতেই হয়ে উঠতে পারে মহামূল্যবান কিছু সার। তো আসুন আজকের ভিডিও থেকে দেখাবো লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর যে সার, যেটি বাড়িতেই আপনারা খুব সহজভাবে নিখরচায় তৈরি করতে পারবেন। কি সেই সার, চলুন এবার আপনাদের হাতে কলমে দেখিয়ে দিই। আচ্ছা, যদি আপনাদের বলা হয় গাছ ভাত খাবে, কথাটি কিন্তু অত্যন্ত হাস্যকর বলে মনে হবে। হাস্যকর তারাই মনে করবেন যারা আজকের আমার ভিডিওটি বা এই ধরনের ভিডিওটি নতুন দেখছেন। তাদের মনে হবে গাছ কি সত্যি ভাত খাবে? হ্যাঁ ফ্রেন্ডস, মানুষের মতো গাছেরও প্রাণ আছে, তাই যে গাছ যে সরাসরি ভাত খাবে এটি নয়। গাছের খাবার জন্য এই ভাতের মধ্যে কি কি উপাদান আছে আগে আপনাদের জানতে হবে। এই ভাতের মধ্যে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কিছু পরিমাণ পটাশের যোগান, সমস্ত ধরনের উপাদান থাকে। তাই কিন্তু আমরা এই ভাতকে এই ফুল আসার সিজনেও কিন্তু প্রয়োগ করতে পারি। যদি এটি সঠিকভাবে গাছে প্রয়োগ করা যায়, তাতে সিজনাল বা 12 মাসি সমস্ত ধরনের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য গাছ যে স্বাস্থ্য দরকার, গাছের যে উপকরণগুলো দরকার, যে নিউট্রিয়েন্টগুলো দরকার, প্রত্যেকটি নিউট্রিয়েন্ট কিন্তু গাছ পাবে। পাশাপাশি আমরা অনেক সময় গাছে কিন্তু শিকড়ের সমস্যাজনিত কারণে বিভিন্ন ধরনের হিউমিক অ্যাসিড প্রয়োগ করি। আপনারা জানলে অবাক হবেন, এই ভাতের মধ্যে হিউমিক অ্যাসিডের কার্যকারী সমস্ত গুণ কিন্তু বিদ্যমান। তাই আসুন এবারে ভাতকে কিভাবে গাছেতে ব্যবহার করবেন এবং এই ভাত প্রয়োগের দুটি পদ্ধতি আছে, এই দুটি পদ্ধতিকে আপনাকে কিভাবে প্রয়োগ করতে হবে চলুন সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি একটি লেবু গাছের গোড়াতে চলে এসেছি এবং আপনারা জানেন এটি কিন্তু আমার 12 মাসি একটি মৌসম্বি লেবু গাছ, যেটি বাড়িওয়ান মালটা। গাছটি প্রুন করার পরে কিন্তু গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসতে শুরু করেছে, তার সঙ্গে ফুল। কিন্তু কচি পাতা এবং ফুল সুস্বাস্থ্যবান হতে কিন্তু গাছে কিছু পরিমাণ খাবার আমাদের দিতে হবে, কারণ রাসায়নিক খাবার কখনো কখনো প্রয়োগের মাত্রা বেশি হয়ে গেলে গাছে কিন্তু ওভার রিয়াক্ট হয়, ফুল পাতা সব ঝরে পড়ে। তাই কিন্তু আমাকে এমন ধরনের মিশ্র খাবার দিতে হবে যে খাবারে সমস্ত ধরনের ফুল ফলের স্বাস্থ্য ভালো থাকা উপযোগী সবকিছু থাকে। তো এই ভাতকে আপনারা দুভাগে প্রয়োগ করতে পারেন। এই ভাতকে দুভাবে কিভাবে প্রয়োগ করতে পারেন? প্রথম অবস্থায় গাছের গোড়ার মাটিটাকে খুশিয়ে নিয়ে এই ভাতকে এই গাছের চারিদিকে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এই ভাতকে আমি সরাসরি প্রয়োগ করছি না, তার কারণ গত কয়েকদিন আগে আমি কিন্তু এই ভাত গাছের গোড়াতে প্রয়োগ করেছি। আপনাদের প্রতীকী চিহ্ন হিসাবে দেখালাম, আপনারা প্রয়োগ করতে পারেন নিঃসন্দেহে।
কারণ গার্ডেনার চিপস উইথ কমল আপনাদেরকে বিভ্রান্ত করবে না, আপনারা নিঃসন্দেহে এটি কিন্তু প্রয়োগ করতে পারেন। তবে এটি প্রয়োগের কিছু নিয়ম কারণ আছে, আগে এটি ভালো করে ভিডিওটি দেখে নেবেন, তারপরে কিন্তু এটি প্রয়োগ করবেন। তবে এই ভাত এই যে প্রয়োগ করার ফলে আপনাদের গাছে কিন্তু কেঁচো, কেন্ন, পিঁপড়া, বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হতে পারে। তাই কিন্তু আপনারা এই ভাতের সঙ্গে হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা এই মাটিতে সরাসরি দিয়ে মাটিটা চাপা দিতে পারেন। এতে কি হবে, এতে কেঁচো, কেন্ন, পিঁপড়ার আক্রমণ ঘটবে না এবং এটি কিন্তু এই ভাতটি কিন্তু মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে কিন্তু এখান থেকে উৎপন্ন সমস্ত যৌগগুলো শিকড়ের সাহায্যে গাছ উপরের দিকে তুলে গাছ শক্তিশালী করবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপরে আমি পরবর্তী যে পদ্ধতি অর্থাৎ ভাতকে দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে প্রয়োগ করা যায় সেটি আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এই দ্বিতীয় পদ্ধতিটিও কিন্তু অত্যন্ত সহজ, কিন্তু কয়েকদিন অপেক্ষা করতে হয়। কারণ এই ভাতকে কিন্তু একটি জলে ভিজিয়ে রাখতে হয় 7 থেকে 10 দিন। কারণ এই ভাতকে যদি ভিজিয়ে রেখে আপনারা এখান থেকে নির্যাসটুকু ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। দেখতে পাচ্ছেন এই যে ভাতটি কিন্তু দেখুন জলটি কিন্তু ঘোলা ঘোলা হয়ে গেছে, আর এই ভাতটি কিন্তু আগামী 10 দিন যাবত কিন্তু এই পাত্রে ভিজানো আছে। এই জলটি যদি আপনি গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন, বিশ্বাস করুন অত্যন্ত তুলনামূলক খুব ভালো কাজ হবে। আপনি আপনার ছাদ বাগানে যত পরিমাণ গাছ থাকুক না কেন এইভাবে কিন্তু অল্প অল্প হলেও প্রয়োগ করবেন। তবে এই ভাতের জলের সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে অবশ্যই কিন্তু হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন। যদিও আমি অল্প পরিমাণ প্রয়োগ করে দেখেছি, তাই আপনারা যখন প্রয়োগ করবেন অবশ্যই এই জলের সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু হলুদ গুঁড়ো জল মিশিয়ে নেবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অবশ্যই দেখলেন ভাতকে দুভাগে কিভাবে প্রয়োগ করা যায়, কি পদ্ধতিতে প্রয়োগ করা যায়, কিভাবে প্রয়োগ করলে গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং এটি প্রয়োগ করার সম্পূর্ণ যে পদ্ধতি, এই পদ্ধতি সম্পর্কে আপনাদের অবগত করলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন। আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন, আজকের ভিডিওটি দেখে যদি এই গাছের ফুল আসার পিরিয়ডে ভাত প্রয়োগ করার পদ্ধতি সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে আমি আপনাদের সমস্ত তথ্য নিয়ে আরো একটি কিন্তু ডেডিকেটেড ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই সময় লেবু গাছে ফুল আসার সময়, এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণ কিন্তু খাবার দিতে হবে এমনটি নয়, তবে এমন কিছু খাবার দিতে হবে যার মধ্যে পটাশ এবং যার মধ্যে ফসফরাসের যোগান থাকে। এই পটাশ এবং ফসফরাস গাছের প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে। তাই আজকের যে বিষয়টি আপনাদের দেখালাম এই বিষয়ের মধ্যে কিন্তু পটাশ এবং ফসফরাসের যোগান যথেষ্ট পরিমাণ থাকে। এটি মাথায় রেখে আজকের ভিডিওটি দেখুন এবং অবশ্যই এই জিনিসটি প্রয়োগ করুন গাছের গোড়াতে প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপনাদের একটি কমেন্টস, একটি লাইক, একটি শেয়ার আমি কিন্তু মোটিভেট হই, আরো ভিডিও বানাতে আগ্রহী হই। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।